আল্লাহ বলেন আফালা ইয়ালামু ইযা বু'সিরা মা ফিল কুবুর। আল্লাহ বলেন ওগো নবী, মানুষ কি জানে না কবর থেকে যে উঠতে হবে? কবর থেকে যখন উঠবে সব মানুষ উলঙ্গ হইয়া দাঁড়াবে। আল্লাহু আকবার। ওই যে খতনা হয়েছিল, খতনা হয়েছে না, খতনা যে হয়েছিল আগাটা কই ভালাইছে স্মরণ নাই, কই যাচ্ছে আল্লাহ ছাড়া কেউ জানে না। রসুল বলেন মানুষগুলা যখন কবর থেকে জিন্দা হইয়া হাসরের মাঠে উঠবে ওই খতনার আগার টুকরাইয়া জোড়া লাগবো। সুবহানাল্লাহ জোরে গান। আল্লাহ রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন সব মানুষেরা সেদিন উলঙ্গ হইয়া উঠবে, শুধুমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করাইয়া উঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলবেন, ও জিবরাইল, জান্নাতের মধ্যে তুমি প্রবেশ করো, আমার নবীর জন্য জান্নাতের মধ্যে পোশাক রাখছি বানাইয়া। পোশাক নিয়ে দুনিয়ার জমিনে যাও, আমার নবীকে জান্নাতের পোশাক পরিধান করাইবা, এর ঘরে উঠাইবা। এমনি জিবরাইল জান্নাতের পোশাক নিয়ে নবীজি রওজা মুবারকের কাছে আসবে। আসার পরে সালাম দিবি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আপনি উঠে যান, কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। নবীজি বলেন জিবরাইল যখন আমাকে সালাম দিবে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার রওজা শরীফের মাটিকে দুই দিকে সরিয়ে দিবেন। নবীজির মাথা মোবারক তখন বের হয়ে আসবে। এমনি জিবরাইল জান্নাতের পোশাক ছেড়ে দিবেন। নবী গো, জান্নাতের পোশাক আপনি পরিধান করুন। নবী ডাকদা বলবেন, জিবরাইল পোশাক পরিধান করব পরে আগে আমারে সংবাদ দাও, কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে? কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায় আমার গুনাহগার উম্মতের বেলায় আল্লাহ রাব্বুল আলামিন কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আগে আমার শোনাও। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত আমাকে না শুনাইবা, যতক্ষণ পর্যন্ত আমার উম্মতের সংবাদ আমাকে না দিবা, আমি নবী ঘোষণা দিলাম জান্নাতের পোশাক আমি পরিধান করব না। জিবরাইল বলবেন, হুজুর, এখনো কোনো মানুষ কবর থেকে ওঠেন নাই। নবী গো, এখনো কোন নবী রাসূলুল্লাহ কবরতে ওঠেন নাই। এখন নবীজি আপনি হলেন শ্রেষ্ঠ নবী, আপনি হলেন শ্রেষ্ঠ নবী, সম্মান মর্যাদা সকলের চাইতে বেশি। এই জন্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার সম্মানার্থে জান্নাতের পোশাক প্রেরণ কইরা দিছে। নবীজি বলেন সব থাকবো উলঙ্গ। আরেক বর্ণনা কইল ইব্রাহিম নবীকে জান্নাতের একটা চাদর আল্লাহ পরিধান করাইবেন। আরেক বর্ণনা কইল আদম নবীকেও জান্নাতের একটা চাদর পরিধান করাইবেন। আর সবাই থাকবে উলঙ্গ, কেউ পরনে কোনো কাপড় নাই, সবাই থাকবে উলঙ্গ। এই কথা যখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনলেন, নবীর কাছে প্রশ্ন করলেন, আল্লাহর নবী গো,
কিয়ামতের কঠিন ময়দানে সবাইকে উলঙ্গ থাকবে। নবীজি বললেন ওগো নবীজি, সবার মধ্যে তো আমরা হয়ে গেলাম, তোমরাও। ওগো আল্লাহর নবী, আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা না, আমি আয়েশা এমন একজন মহিলা যেই মহিলার চরিত্র যে পবিত্র। এই কথা বলতে গিয়া সূরাতুন নূরে 11 নম্বর আয়াত থেকে নিয়ে 21 নম্বর আয়াত পর্যন্ত 10খানা আয়াত আম্মা জান আয়েশার শানে আল্লাহ নাজিল করছে। আমি আয়েশা তো সাধারণ কোন মহিলা না নবী গো, আমি আয়েশা কি কিয়ামতের মাঠে উলঙ্গ তাও? নবীজি বললেন ওগো নবীজি, আপনার কলিজার টুকরা মেয়ে যেই যার সম্পর্কে আপনি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনি। ওগো নবীজি, ফাতেমা কি আসরের মাঠে উলঙ্গ থাকবে? নবীজি বললেন ওগো আল্লাহর নবী, আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা, তিনি তো সাধারণ কোনো মহিলা না, তিনি এমন একজন মহিলা যেই মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিছে। কে সালাম দিছে? আর হুজুরে ওগো আল্লাহর নবী, তিনি তো সাধারণ কোন মহিলা নয়, তিনিও কি কিয়ামতের মাঠে উলঙ্গ থাকবে? নবীজি বললেন ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে আপনার স্ত্রীগণ যদি উলঙ্গ থাকে, আপনার মেয়েগণ যদি উলঙ্গ থাকে, আপনার কি লজ্জা লাগবে না? আপনি কি অপমান হবেন না? রাসূল ডাকতে বললেন আয়েশা গো, তুমি কি মনে করেছ হাসরের মাঠ দুনিয়ার মতন হবে? দুনিয়ার জমিনে এক মহিলা হাইটটা মুড়ে মারা গেলে যুবক থাকায় বুড়াও থাকায়, এটা দুনিয়া না। কথা বল ঠিক কিনা? ও কিয়ামতের কঠিন ময়দানে যখন মানুষগুলো কবর থেকে উঠবে, ওঠার পরে দেখা যায় এই দূরের সূর্য আর দূরে রইছে না, মাথার কাছে চলে আইছে। বর্তমানে সূর্যটি পার, তখন আর 70 গুণ বেশি বাড়াইয়া পার দাও। ওয়াজি আয়াউমাইদিন বিজাহান্নাম, জাহান্নামকে তিনি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জাহান্নামকে টেনে হাসরের মাঠে আনবেন। জাহান্নাম যখন মানুষগুলাকে দেখবে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে। জাহান্নাম মানুষগুলাকে খেয়ে ফেলার জন্য লেলিখান জিহ্বা বের করে দিবে। যখন মানুষগুলা জাহান্নামের লেলিখান জিহ্বা দেখবে গো আয়েশা, একজন আরেকজনের লজ্জাস্থান দিয়ে তাকাবে দূরের কথা, নিজের পরনে যে কাপড় নাই এই কথাটা পর্যন্ত মানুষের খেয়াল থাকবে না। চিন্তা করে কেমন মুসিবত, কেমন বিপদ আসলে ফরনের কাপড়ের কথা মানুষের স্মরণ থাকে না। একটু চিন্তা করেন কি বিপদ। একদিকে জাহান্নাম লেলিখান জিহ্বা বের হইয়া বেরিতেছে, আরেকদিকে আল্লাহ আমরা দেখে রাগ করছে। রাগ করবো না আমরা দেখলে? নামাজ নাই, রোজা নাই, সুদে ঘুষে জিন্দেগি। কথা কোন ঠিক না? আল্লাহ রাগ করছে। আল্লাহ রাগ কইরা কইতেছে লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার? আইনা নমরুদ, আইনা সাদ্দাত, আইনা ফেরাউন, আইনা কারুন। তোমরা দুনিয়ার ক্ষমতা বইয়া, দুনিয়ার মন্ত্রিত্ব বইয়া আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলে, আজকে আসো আমার সামনে, আসো আমার সামনে। আল্লাহর হুঙ্কারের সামনে পৃথিবীর কোন রাজাবাদশা সেদিন কথা বলার মতন সাহস পাবে না। আল্লাহ পাক তখন বলবেন আজকের দিনে কথা বলতে হইলে আমার অনুমতি লাগবে, আমার অনুমতি ছাড়া কথা বলা নিষেধ। অনুমতি লাগবে কার? জোরে বলেন আল্লাহর নামটা একটু জোরে বলেন।